নিচের কোনটি ঘনকাকার ঘন সন্নিবেশের স্ট্যাকিং প্যাটার্ন, অর্থাৎ লেয়ারগুলো কিরকম থাকে? এ বি সি এ বি সি, তাহলে স্ট্যাকিং প্যাটার্ন হচ্ছে এ বি সি এ বি সি। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 2 নম্বরে চলে যাও। লেড সঞ্চায়ক ব্যাটারিকে চার্জ করার সময় কি হয়? দেখো, জাস্ট অপশনগুলো দেখলেই হবে। লেড সালফেট অ্যানোডে পিবিতে বিজারিত হয়। অ্যানোডে কখনো বিজারণ ঘটে না, সুতরাং এই টার্মটা, এই সেন্টেন্সটাই ভুল আছে, সুতরাং এই অপশন হবে না। 2 নম্বর দেখো, লেড সালফেট ক্যাথোডে পিবিতে বিজারিত হয়। ক্যাথোডে বিজারণ ঘটে, সুতরাং এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট। এটাও দেখো হবে না। ক্যাথোডে পিবিতে জারিত হয়, ক্যাথোডে কখনোই জারণ ঘটে না, এটাও ভুল, সিটাও ভুল। তারপরে দেখো ডি এরটা, লেড সালফেট অ্যানোডে পিবিতে জারিত হয়। দেখো PbO2 তে জারিত হয়। অ্যানোডে এখানে জারণ ঘটে ঠিক আছে, কিন্তু PbO2 তে জারিত হয় না, সুতরাং অপশন কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। 3, নিচের কোন সল্টটি দ্রাবক বিনিময় পদ্ধতি দ্বারা উৎপন্ন করা যায়? সেটা হচ্ছে কি? সালফার সল। সালফার সলকে, অপশন সি, সালফার সলকে আমরা দ্রাবক বিনিময় পদ্ধতির সাহায্যে কি করতে পারি? তৈরি করতে পারি। 4 নাম্বার, ব্লিচিং পাউডারে যে অক্সি অ্যাসিডের লবণ উপস্থিত থাকে, সেই অক্সি অ্যাসিডের অ্যানহাইড্রাইড হলো। অ্যাকচুয়ালি দেখো, ব্লিচিং যে পাউডার, সেই ব্লিচিং পাউডারে আমার কি থাকে? HOCl, হাইপোক্লোরাস অ্যাসিড উপস্থিত থাকে। তাহলে কি থাকে? হাইপোক্লোরাস অ্যাসিড। দুটো হাইপোক্লোরাস অ্যাসিড থেকে একে যদি হিট করি, একটা জল বেরিয়ে যাবে। জল বেরিয়ে গেলে কি পড়ে থাকবে বলো? Cl2O পড়ে থাকবে। সুতরাং অ্যানহাইড্রাইডের নাম কি হবে? Cl2O। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, Cl2O। 5এরটা চলে আসো। নিচের কোনটি শুধুমাত্র +3 জারণ স্তর প্রদর্শন করে? শুধুমাত্র +3 প্রদর্শন করে কে? অপশন বি, অ্যাক্টিনিয়াম। 6 নম্বরে চলে এসো। নিচের কোনটি হোমোলেপটিক, অর্থাৎ যে ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে একই রকম লিগ্যান্ড যুক্ত থাকবে তাকে বলা হয় হোমোলেপটিক। দেখো এখানে আয়নের সঙ্গে, কেন্দ্রীয় পরমাণু বা আয়নের সঙ্গে 6টা CN- সমজাতীয় লিগ্যান্ড যুক্ত আছে, সুতরাং এটাকে বলা হবে কি? হোমোলেপটিক কমপ্লেক্স। 7টা দেখো, নিচের কোনটি আগুন নেভাতে পারে তাই একে পাইরিন বলে? আগুন নেভাতে পাইরিন কাকে বলা হয়? CCl4 কার্বন টেট্রাক্লোরাইড ইজ নোন এজ পাইরিন। আচ্ছা, তারপরে দেখো 8এরটা, নিচের কোনটির সাথে ব্রোমিন জলের বিক্রিয়ায় 2,4,6 ট্রাইব্রোমোফেনল উৎপন্ন হয় না? এটা অ্যারোমেটিক নয়। দেখো এখানে কি, এইটা অপশন ডি, এটা অ্যারোমেটিক নয়। দেখো এখানে কোনো রিং নেই। 9এরটা দেখো, নিচের কোনটি কেন্নিজারো বিক্রিয়া দেয় না? কেন্নিজারো বিক্রিয়া দেবে না, ও নিচের কোনটি কেন্নিজারো বিক্রিয়া দেয় না? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে তোমার এই যে এটাতে আলফা হাইড্রোজেন আছে, কেন্নিজারোতে আলফা হাইড্রোজেন থাকা চলবে না, সুতরাং অপশন এ হবে। দেখো এই যে CH3CHO, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপের রেসপেক্টে এটা হচ্ছে আলফা কার্বন। এই আলফা কার্বনের সঙ্গে কতগুলো আলফা হাইড্রোজেন আছে? 3টা আছে। আলফা হাইড্রোজেন থাকার জন্য এটা কেন্নিজারোতে ছাড়া দেয় না। তারপরটাতে চলে আসুন, নিচের কোনটি ঘন ক্ষার দ্রবণে অদ্রাব্য? দেখো, ক্ষার স্ট্রং অ্যালকালি কার সঙ্গে বা বেশ কার সঙ্গে বিক্রিয়া করতে চাইবে? অ্যাসিডিক হাইড্রোজেন। তাহলে দেখো কোনটাতে অ্যাসিডিক হাইড্রোজেন নেই? দেখো অপশন বি, এই যে এইটাতে কোনো রকম অ্যাসিডিক হাইড্রোজেন উপস্থিত নেই, সুতরাং অপশন বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো অ্যাকচুয়ালি কি হয়, ধরো CH3, CH3, CH3NO2। দেখো এই যে এখানে কোনো রকম আলফা হাইড্রোজেন বা অ্যাসিডিক হাইড্রোজেন নেই, তাই এটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে না। যদি আমার থেকে থাকে আলফা হাইড্রোজেন CH3, CH2,
NO2 দিয়ে দিলাম, এইখানে আরেকটা আমি দিয়ে দিলাম CH3, তাহলে এইটা হয়ে যাবে CH। এই যে অ্যাসিডিক হাইড্রোজেন আছে, এই অ্যাসিডিক হাইড্রোজেনকে কি করবে, বেস রিপ্লেস করবে। রিপ্লেস করলে এইটা মাইনাস হবে আর এখানে পার্টনার হবে কি Na+, যদি আমি NaOH ইউজ করে থাকি এজ এ বেস। তারপরে দেখো নিচের কোনটিকে লেভুলোজ বলা হয়? প্রাকৃতিক ফ্রুক্টোজকে আমরা কি কি বলি? তাহলে প্রকৃতিজাত ডিপ ফ্রুক্টোজকে কি বলা হয়? লেভুলোজ বলা হয়। গ্লুকোজের পলিমারগুলির মধ্যে কোনটি প্রাণীদেহে সঞ্চিত হয়? এটা তোমরা জানো, এটা হচ্ছে গ্লাইকোজেন। তারপরে দেখো 13, নিচের কোনটিকে ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলা হয়? এটা অবশ্যই হবে পেনিসিলিন, কারণ এর মধ্যে কি বিটা ল্যাকটাম রিং উপস্থিত থাকে। 14, সাবান জলে ক্রেসলের প্রলম্বনকে কি বলা হয়? লাইজল বলা হয়। কি বলা হয়? লাইজল। কোন সূত্রের দ্বারা তড়িৎ বিশ্লেষ্যের অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মান পরোক্ষভাবে নির্ণয় করা যায়? কোন সূত্রের দ্বারা তড়িৎ বিশ্লেষ্যের, অবশ্যই এটা কি হতো, অবশ্যই হতো এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্যের অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মান পরোক্ষভাবে নির্ণয় করা যায়। এটা কি হবে তাহলে? এক নাম্বারের উত্তর হবে, তোমার উত্তর হবে কোলরাসের সূত্রের সাহায্যে। কোলরাসের সূত্রের সাহায্যে। 2 নাম্বার দেখো কি দিয়েছে। আচ্ছা, অথবা বলেছে জিঙ্ক তড়িৎদ্বারের বিজারণ বিভব নির্ণয়ের নার্স্ট সমীকরণটি লেখো। তাহলে এক্ষেত্রে কি হবে দেখো, অথবাটা করে দিচ্ছি। অথবাটা দেখো, জিঙ্ক তড়িৎদ্বার, তাহলে Zn2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে কি হবে? জিঙ্ক হবে। তাহলে আমরা কি বলতে পারি? ই ইলেকট্রোড সমান E0 ইলেকট্রোড মাইনাস 0.059 বাই n, কত দেখো, কটা ইলেকট্রন গ্রহণ করছে? দুটা, বাই 2 লব ডান দিক বাই বাম দিক। ডান দিকে কে আছে? কনসেন্ট্রেশন অফ জিঙ্ক 1 হবে, আর এদিকে কনসেন্ট্রেশন অফ Zn2+, কনসেন্ট্রেশন অফ Zn2+। আচ্ছা বলো, জিঙ্কের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান কত? -0.76, এটা না লিখতেও পারো, -0.059 বাই 2 লগ 1 বাই কনসেন্ট্রেশন অফ Zn2+। এটা হচ্ছে কি? জিঙ্ক তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবের নার্স্ট সমীকরণ। 2 এরটা কি হবে? একটি সলের নাম লেখো যা ব্রেডিং আর্ক পদ্ধতি ও বিজারণ পদ্ধতির সাহায্যে প্রস্তুত করা যায়। অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার হবে গোল্ড সল, আর কি সিলভার সল। তারপর একটা দেখো 3 নাম্বার, ল্যান্থানাইড মৌলগুলির সাথে জলের বা লঘু অ্যাসিডের বিক্রিয়াতে কোন গ্যাস উৎপন্ন হয়? দেখো অ্যাক্টিভ মেটাল, যেমন ধরো আমি বললাম জিঙ্ক, জিঙ্কের সঙ্গে HCl এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? লঘু HCl এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ZnCl2 প্লাস হাইড্রোজেন। যেহেতু তোমার কি, যে এখানে যে কি বলেছে, ল্যান্থানাইড মৌলগুলো হচ্ছে কি ইলেকট্রোপজিটিভ তড়িৎ ধনাত্মক ধাতু, তাহলে তাদের সঙ্গে জল বা লঘু অ্যাসিডের বিক্রিয়ায় কি গ্যাস উৎপন্ন হবে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে অ্যান্সার হবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। অথবা বলেছে MnO4 এর জ্যামিতিক গঠন চিত্র অঙ্কন করো। দেখো MnO4 পারম্যাঙ্গানেট আয়নের স্ট্রাকচার ড্রয়িং করতে বলেছে। তাহলে কি হচ্ছে দেখো, ম্যাঙ্গানিজ, 4টে অক্সিজেন আছে, ডবল বন্ড O-, সিগমা সিগমা পাই পাই সিগমা সিগমা, 4টে সিগমা বন্ড। সুতরাং ম্যাঙ্গানিজের হাইব্রিডেশন স্টেট কি হবে?
এসপি, তাহলে কি হবে? এটা টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন কি আছে? একটি ড্রাগ টার্গেটের নাম লেখো। কি হবে? কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, প্রোটিন হবে, প্রোটিন, লিপিড হবে। এটা হচ্ছে ড্রাগ টার্গেট।